ফাখরুজ আল খরাজা মাসদার থেকে আসছে, বের হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও আমার দরবার থেকে, এই মুহূর্তে প্রত্যাখ্যান করে দিলাম, তুমি আর আমার সামনে কখনোই আসতে পারবে না। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? সবাই বলুন কার? সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন। এর প্রেক্ষিতে কারো কোনো বাপের বেটা আছে নাকি তার বিরুদ্ধে কথা বলতে পারে? ফেরেশতা বললেন যে আল্লাহ আমরা তো সিজদা করলাম। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা আমার হুকুম মেনেছো, তোমাদের জন্য কোনো সমস্যা নাই। ইবলিস হুকুম মানে নাই, এই মুহূর্তে হুকুম দিলাম আমার দরবার থেকে বের হয়ে যাও। ফাখরুজ, বের হয়ে যাও, এই মুহূর্তে বের হয়ে যাও, তোমার এখানে থাকার কোনো ইখতিয়ারই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকাল লাআনাতা ইলা ইয়াউমিদ্দিন। এটা একদিন নয়, দুই দিন নয়, সারা জীবনের জন্য আমি আল্লাহ তোমাকে প্রত্যাখ্যান করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা মনষ্ট, ইবলিস মনে কষ্ট নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করেছি, আজকে সামান্য একটা হুকুম না মানার কারণে আমাকে বিতাড়িত করে দিলা, আমাকে শয়তান বলে আখ্যায়িত করলা। অথচ পৃথিবীর এমন কোন জায়গা ফাঁকা রাখি নাই যেই ফাঁকার ভিতরে আমি শয়তান তুমি আল্লাহকে সিজদা করি নাই। এমন কোন ইবাদত নাই যেটা আমি ইবলিস করি নাই। সুন্নাতে টাইম দেওয়া হবে ইনশাআল্লাহ। এমন কোন ইবাদতের করি নাই, তারপর আমাকে বের করে দিলা। ও আল্লাহ, তাহলে আমাকে যেহেতু বের করে দিয়েছো, আমাকে ক্ষমতা দিয়েছো, তাহলে নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আমাকে শয়তান হিসেবে বিবেচিত করবা নাকি অসীম অসীম কিয়ামত পর্যন্ত? আল্লাহ বললেন সারা জীবন, শুধু কিয়ামত পর্যন্ত নয়, তোমার জন্য জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা নাই। ফেরেশতা আদেশ করলেন, আল্লাহ শুনলেন। ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ এত ইবাদত করলাম, বিনিময়ে তো কিছু দিবা। আল্লাহ বললেন তুই কি চাস? ফেরেশতা বলল আমাকে অমুক অমুক শক্তি দিবা, সংক্ষেপে বলছি। আল্লাহ বললেন দিয়ে দিলাম। এবার ইবলিস বলতেছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এখন সামলাও, আমি তোমার বান্দাদেরকে কুরুপ্রোচনা দিয়ে দিয়ে জাহান্নামে ঢুকানোর জন্য ব্যবস্থা করতেছি। ইবলিস আল্লাহকে হুঙ্কার দিয়েছে। আল্লাহ বললেন তুমি যে হুঙ্কার দিলা, এই হুঙ্কার প্রেক্ষিতে আমি একটা কথা বলি। কি কথা? তুমি আমার বান্দাকে জাহান্নামে ফালাইবা তো? এখানে ইবলিস আবার একটা ক্যাপ্টিস খাড়াইছে। ইবলিস বলতেছে যে আমি তোমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করব যারা পথভ্রষ্টতার দিকে এগিয়ে আসতে চায়, আমি তাদেরকেই পথভ্রষ্ট করব, এবং যারা প্রকৃত মুমিন মুমিনদার তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, ও ইবলিস, তুমি আমাকে হ্যাডাম দেখাইয়া বললা আমার বান্দাদেরকে জাহান্নামে নেবা, জাহান্নামের সংখ্যা বৃদ্ধি করতে বললা। ও ইবলিস, তুমি জানো নি আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দরজার ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমি সকল ব্যবস্থা আমি দুনিয়ার মধ্যে করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা তো মানুষ আসার কত পূর্বে আল্লাহ এই আলোচনাগুলো, এই ডিসকাসগুলো শয়তানের সাথে করতেছে। তখন তো মানুষ এ পর্যন্ত পৃথিবীতে আবির্ভাব হয় নাই। আল্লাহ বলতেছেন সেই সিস্টেম আমি আল্লাহ তাআলা করে রেখে দিয়েছি। এখান থেকে প্রতীয়মান হয় যে মানুষ সৃষ্টির অনেক পূর্বে থেকে আল্লাহ তাআলা কমপ্লিট করে তার প্ল্যান কমপ্লিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে শান্তির বাহক দিতে হবে, কোন নবী কোন সময় আসবে, আখিরি নবী কোন সময় আসবে, সব কিছু আমি আল্লাহ তাআলা পাই টু পাই ঠিক করে রেখে দিয়েছি। ইবলিস, তুমি জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বললা, আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাদেরকে জাহান্নামের সংখ্যা বৃদ্ধি করতে বলেছিলাম, আমি জাহান্নামের সংখ্যা কমাইয়া দিয়া জান্নাতের সংখ্যা আমার বান্দার জন্য বৃদ্ধি করে দিলাম। আল্লাহ কি ইবলিসের কথা শুনছে? সবাই বলেন শুনছে নাকি? বান্দার কথা চিন্তা করেছেন তিনি সব সময় বান্দাকে। আল্লাহ বলেছেন আমার বান্দা আমার দিকে এক হাতে এগিয়ে আসবে, আমি আমার বান্দার দিকে 10 হাত এগিয়ে যাব। আমার বান্দা শেষটাতে আমার জন্য কান্না করবে, আমি একদম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে আমি আমার বান্দার কান্দার আওয়াজ শুনতে পাবো। সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে যাই, আমরা সে আল্লাহকে প্রত্যাখ্যান করি,
আমরা সে আল্লাহকে ভুলে গিয়ে আমরা আল্লাহর ইবাদতকে বানচাল করে দিয়ে এক সাইডে রেখে আমরা নিজেদের তৈরি করা মতবাদের দিকে ছুটে চলি। যে আল্লাহ আমাদেরকে দিয়ে এত কিছু করিয়েছেন, সে আল্লাহর প্রতি আনুগত্য রাখার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর মুমিন বান্দা হিসেবে কবুল করে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওঠার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন।